চলুন আজ একটু গল্প করি আপনাদের সাথে। বর্তমানে 2024-এ দাঁড়িয়ে ভাবছি আমি কতটা পিছিয়ে। হয়তো এখনকার অতিরিক্ত মডার্ন যুগের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছি না। ব্যাপারটা হয়তো আমার একার সাথে হচ্ছে না, হয়তো আমার মতন অনেকের সাথে এটা হচ্ছে। অনেকেই হয়তো ভাবছেন যুগের সাথে ঠিক তাল মেলাতে পারছি না, তাই না? তারপরেও কোথাও একটা মনে হচ্ছে আমি অনেক ভালো আছি। কেন জানি না, রাস্তায় দাঁড়িয়ে এক কাপ চা নিয়ে আর একটা সিগারেটের ধোঁয়ার মধ্যে যদি মডার্ন যুগটা লুকিয়ে থাকে, তাহলে আমি বলবো নাই বা হলাম এত মডার্ন। কিংবা ছোটবেলায় ভাতের থালা নিয়ে বসে মোবাইলের বায়না যদি বর্তমানে বাচ্চাদের শৈশবের স্মৃতি হয়, তাহলে আমি বলবো এদিক থেকে আমি অনেক লাকি। কারণ আমার কাছে শৈশবের সুন্দর স্মৃতি আছে, যা আমাকে হাসতে শেখায়, প্রতিনিয়ত বাঁচতে শেখায়। যে শৈশব কাটিয়েছি ফড়িংয়ের পেছনে দৌড়িয়ে, ফড়িংকে ধরে নিয়ে এসে ঘাস খাওয়ানোর মধ্যে, এমনকি রোদে ধুলো বালিতে ছুটে বেড়ানোর জন্য মায়ের কাছে বেধড়ক মার খেয়েছি। আবার পুকুর ঘাটে যখন স্নান করতে গেছি সবাই মিলে, ঘন্টার পর ঘন্টা স্নান করেছি। যখন চোখ লাল হয়ে গেছে, তখন একে অপরের চোখে ফু দিয়ে দিয়ে লাল কাটিয়ে বাড়ি এসেছি। এমনকি বর্তমান যুগের শিক্ষায় যদি শিক্ষকের শাসনকে শিক্ষকের অত্যাচার বলে মনে হয়, এবং তার জন্য শিক্ষার্থী নিজে এবং বাড়ির অভিভাবক যদি শিক্ষকের ওপর চড়াও হয়, তাহলে আমি বলি এ কেমন মডার্ন। যেখানে আমরা জেনেছি, এমনকি আমাদের বাবা মাও আমাদের শিখিয়েছেন, মা বাবার পরেই শিক্ষকের স্থান। কারণ শিক্ষক হলেন এমন একজন গুরু যে এই সমাজ তৈরি করছেন। এই মডার্ন যুগে দাঁড়িয়েও আজও মনে পড়ে সেই সব শিক্ষকের কথা, যারা পড়া করে না গেলে 10 ঘা বেতের বাড়ি। এমনকি 2 হাতে 2টি ইট নিয়ে মাঠের মাঝখানে ঠায় রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখতেন। তখন খুব রাগ হতো জানেন, কিন্তু এখন সেই সব স্মৃতি মনে পড়লে সেই সব শিক্ষকের প্রতি শ্রদ্ধায় মাথাটা নিজের থেকেই নিচু হয়ে আসে। আবার সেই সব শিক্ষকরাই ক্লাস শেষে কাছে রেখে জিজ্ঞাসা করতেন, কিরে খুব কষ্ট হয়েছে তাই না? মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেন, পরের দিন পড়া করে আসবি, তাহলে আর এত কঠিন শাস্তি পেতে হবে না। আজকের অভিভাবক হলে হয়তো চিত্রটা এমন হতো না। তাই হয়তো আজকের সমাজে কাগজে কলমে শিক্ষার হার অনেক বেড়ে গেছে, কিন্তু প্রকৃত শিক্ষিতর হার বড্ড অভাব। কারণ যার মধ্যে মানুষ হয়েও মনুষ্যত্বের কোনো লেশমাত্র নেই, যার ভেতরে স্থানকাল পাত্রের কোনো জ্ঞান নেই, সে আর যাই হোক প্রকৃত শিক্ষিত হতে পারে না। তাই এই বর্তমান মডার্ন সমাজের কাছে আমার একটাই জিজ্ঞাসা, এ কেমন মডার্ন যুগ, এ কেমন সমাজ তৈরি করছেন আপনারা? এ কোন আলোর খোঁজে ছুটে চলেছেন, যেখানে আলোর থেকে অন্ধকারই বেশি? ধন্যবাদ।